Hey friends, so good morning. Welcome back to this channel Priyanka Sharon Das and here I am yours Priyanka Sharon. I hope তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো and winter enjoy করছো। তো আজকে বুঝতেই পেরে গেছো আমি একটা ব্লগ স্টার্ট করেছি মর্নিং থেকে। ফার্স্টে তোমাদের দেখিয়ে দিই আজকে ডেটটা কত। আজকে হচ্ছে 1st of December অ্যান্ড 9টা বাজে। সকালবেলা উঠে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, ব্লগ করতে চলে এসেছি। সেটা আমার এখন প্রেজেন্ট ওয়ার্ক অ্যান্ড আই এম ভেরি প্রাউড অফ মাই জব। আই এম ভেরি হ্যাপি, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ইয়েস, আই এম সো হ্যাপি, রিয়েলি আই এম ভেরি হ্যাপি। এনিওয়ে, সো যেটা বলছিলাম যে ব্লগটা আজকে করব সারাদিন কি করছি, টুকটাক কিরমভাবে কাটাচ্ছি সেটাই তোমরা দেখবে। তো চলো ব্লগটা স্টার্ট করি অ্যান্ড সি ইউ। তো সর্বপ্রথম তোমাদের বলি আমি কেন এতদিন ভিডিও পোস্ট করতে পারিনি বা করিনি। এই যে আমার চোখের কোণে একটা সাদা সাদা মতন জিনিস দেখছো, এটা হচ্ছে আমার ইনফেকশনের উপরে একটা মলম লাগিয়েছিলাম। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম হয়েছে যে কালকে যখন আমি একটা কাজ সেরে শ্রীরামপুর স্টেশন থেকে বাড়ি ফিরছিলাম, তখন গাড়ি চালাতে চালাতে মনে হলো যেন কিছু একটা আমার চোখের কোণে ছুঁয়ে বেরিয়ে গেল। তো আমি অতটা অ্যাটেনশন দিইনি, তারপর বাড়ি ফিরে ভালো করে মেকআপটাকে রিমুভ করে স্কিন কেয়ার করে বসেছি। দেন চোখের কোণটা মানে বাইরের সাইডটা খুব পেন হতে শুরু করলো। তখন আমি ভাবলাম যে হয়তো কিছু পিঁপড়ে টিপড়ে কামড়ে দিয়েছে, এই জন্য এত বেশি ব্যথা করছে, জ্বালা করছে। তো ঠিক আছে, চলো একটু আমার অল টাইম ফেভারিট একটু বোরোলিন লাগিয়ে দিই, লাগিয়ে আমি শুয়ে পড়ি। দেন নেক্সট ডে, যেটা হচ্ছে আজকের এই দিনটা, যেদিন আমি ভিডিওটা শুট করছি। এবার আজ সকাল থেকে পেনটা তো হয়ে যাচ্ছে, কিন্তু যেহেতু বাপি বাড়িতে আছে আর আজকে আমাদের প্ল্যানিং হয়েছে যে ক্রিসমাস ডেকোরেশন করা হবে আমাদের বাড়িতে, তো সেই জন্য আমি ভাবলাম যে চলো একটা ব্লগ শুরু করা যাক। তো সেই জন্য মোটামুটি ওই ব্যথাটাকে ইগনোর করে আমি আবার একটু বোরলিং লাগিয়ে এই ব্লগটাকে শুরু করি। আর ন্যাচারালি যেরকম ভাবে তোমরা ব্লগটা দেখছো আমি সেইভাবে ব্লগটাকে স্টার্ট করি, বাট আমার এই চোখের সাইডটাতে পেন হতেই থাকে। তো যাই হোক, সকালবেলা আমি উঠি, ফ্রেশ হই, তারপর ভালো করে নিজের স্কিন কেয়ার হেয়ার কেয়ার গুলো করে নিই। করে নেওয়ার পর তারপর আমরা সবাই মিলে বসি আমাদের ব্রেকফাস্ট করার জন্য। আর বাপি যেদিন বাড়িতে থাকে না সেদিন আমাদের বাড়িতে মানে একটা আলাদা রকমেরই ব্রেকফাস্টের প্রিপারেশন হয়, মানে বিশাল এলাহি একটা ব্যাপার হবে। তো এবারেও সেই রকমই কিছু হয়েছিল। এবারে আমি মাকে বললাম যে চলো মা, ঠান্ডাও আছে তো একটু কন্টিনেন্টাল ব্রেকফাস্টের একটা প্রিপারেশন করা যাক। তো সেই নিয়ে সব তৈয়ারি হলো, ব্রেড ফ্রেড আনা, তার সঙ্গে অনেক কিছু ফ্রুটসও ছিল, আপেল ছিল, কলা ছিল, তারপর ডিম সিদ্ধ, মানে কন্টিনেন্টাল ব্রেকফাস্ট যেরকম হয় কাইন্ড অফ ওই রকমই প্রিপারেশন করা হয়েছিল। আর মাই আমাকে সবকিছু জোগাড়জান্তি করে হেল্প করে দিয়েছিল, আর আমি শুধু ওটাকে ভালো করে প্রিপেয়ার করেছিলাম, করে রেডি করেছিলাম। আর তারপর আমরা সবাই মিলে একসাথে বসে টেবিলে অনেকক্ষণ গল্প হলো, হাসি ঠাট্টা হলো, অনেক কিছু প্ল্যানিং হলো, অনেক কিছু কথাবার্তা হলো, হয়ে তারপর আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হলো। আর আজকে আমাদের ব্রেকফাস্টটা অনেকটা টাইম ধরেই হয়েছিল, প্রায় আমরা 10:30 পৌনে 11টা পর্যন্ত ব্রেকফাস্টই করেছিলাম। আর তারপর আজকে মাকে অত বেশি কিছু রান্নার দিকে যেতে হয়নি, বিকজ আজকের আমাদের লাঞ্চ এসেছিল মাসি বাড়ি থেকে। দাদা আগের দিনকার অনেক কিছু রান্না করেছিল, তো সেই সমস্তগুলোই পাঠিয়ে দিয়েছিল। তো আমাদের লাঞ্চ তো প্রিপেয়ার ছিল বলে আমি কিছুক্ষণ বসে আমার কিছু ইউটিউবের কাজ ছিল তো সেগুলো সারলাম, আর তারপর 1 কাপ চা নিয়ে মায়ের সঙ্গে রান্নাঘরে বসে বসে অনেকক্ষণ গল্প করলাম। আর সারাদিন বসে বসে যদি গল্প করি তাহলে তো বাকি কাজগুলো হবে না, সেই জন্য মা তাড়া দিল আর তাড়াতাড়ি আমি গেলাম, স্নানটা সেরে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম। তো ফ্রেন্ডসও মোটামুটি আমি এই স্নান সেরে এলাম, এবার যাব একটু লাঞ্চ করব। তো লাঞ্চের টেবিলে বসে লাঞ্চের থালিটা দেখে তো আমি পুরো সারপ্রাইজ হয়ে গেছি, বেশ অনেক রকমের খাবার এসেছিল আর দেখে বেশ মনটাও ভালো হয়ে গেল। তো আজকে আমার লাঞ্চের থালিতে ছিল পোলাও, কড়াইশুঁটির কচুরি, আলুর দম, আর তার সাথে 2 রকমের ফিশ কাটলেট আর 2 রকমের মিষ্টি। বাট আমি একটাও মিষ্টি খাইনি, বিকজ মিষ্টি খেতে তো আমার একদম ভালো লাগে না। তো সেই জন্য আমি তার বদলে একটু বেশি করে আলুর দমটা খেয়েছিলাম আর তার সঙ্গে ফিশ ফ্রাইটাও খেয়েছিলাম, যেটা ভীষণ ভালো লেগেছিল। তো দুপুরবেলা একটা জম্পেশ লাঞ্চ সেরে বাপি আর আমি ছাদে চলে গেলাম, বিকজ বাপি ডেকোরেশন করা স্টার্ট করবে আর তাতে যদি কিছু হেল্প লাগে তাহলে আমি করে দেবো, না হলে আমি নিচে চলে আসবো। বাট উপরে গিয়ে দেখি বাপি তো অলরেডি ডেকোরেশন করা স্টার্ট করে দিয়েছে। আর আমি যখন বাপিকে জিজ্ঞাসা করলাম যে বলো আমি কি হেল্প করে দিতে পারি, তো বাপি বললো তোকে এখন কিছু করতে হবে না, তুই এখন নিচে যা, গিয়ে রেস্ট কর, আমার যখন লাগবে আমি তোকে ডেকে নেব। তো
তো আমি সেই জন্য কিছুক্ষণ ভাবলাম যে তাহলে ছাদেই থাকি, একটু ঘোরপাক করি, ভালো হবে। তো সেই সমস্ত করতে গিয়ে ছাদে কিছুক্ষণ ঘুরলাম, আর ঘুরতে ঘুরতে একটা পায়রা এলো আমার মাথার উপরে বসলো এবং আমার গা মাথা সব নোংরা করে দিয়ে চলে গেল। আমার তখন এত রাগ ধরছে যে কি বলবো। তো যাই হোক আমি নিচে এলাম, তারপর আবার সব জামা কাপড় চেঞ্জ করলাম বিকজ ওগুলো আর ধোয়া মতো নয়। তো সেই জন্য চেঞ্জ করে আবার একটু মাথা টাথাও ধুয়ে ভালো করে আমার স্কিন কেয়ারটা করে নিলাম, অ্যান্ড তার সাথে সাথে আমার হেয়ার কেয়ারটাও করে নিলাম বিকজ মাথাটাও একটু ভালো করে ধুয়েছিলাম আমি। তারপর আমি একটা ব্লুটুথ স্পিকার নিয়ে ফোন নিয়ে কম্বলের তলায় একদম লেপ মুড়ি দিয়ে বসে পড়লাম বিকজ এই ধরনের শীতকালে দুপুরগুলোতে আমি ঘুমোই না, আমি বেশিরভাগ গান শুনি, না হলে গল্প শুনি, আর তার সঙ্গে আমার যা ভিডিও এডিটিং এর কাজ থাকে সেসবগুলো আমি করি। কিন্তু এই সবগুলোর মাঝখানে যেটা হয়ে যাচ্ছিল সেটা হচ্ছে আমার চোখের পেনটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছিল, আর আমি বুঝতে পারছি না যে কি হচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে চোখের ওই কোনটা সাইডে ছোট 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 অনেকগুলো দানা দানা মতো হয়েছিল, মানে ওই জল ফোসকা টাইপের। বাট আমি টোটালি সেগুলোকে ইগনোর মেরে আমার মতো করে আমি চালিয়ে যাচ্ছিলাম। তারপর আমি কিছুক্ষণ পর ইভিনিং এ উপরে ছাদে গেলাম, বাপিকে দেখলাম, জিজ্ঞাসা করলাম কিছু হেল্প লাগবে কিনা। তো বাপি দেখলাম অলমোস্ট একাই সবকিছু করে নিয়েছে প্রত্যেক বছরের মতো। তো খুব সুন্দর করে বাপি সাজিয়েছিল। তো তারপর আমি নিচে এলাম, তারপর মাকে বললাম যে চলো মা, দাদা যে ফিশ কাটলেট গুলো পাঠিয়েছে তো সেগুলো ভেজে বিকেলের একটা স্ন্যাক্স এর ব্যবস্থা করি। তো বলে ওটা নিয়ে বসলাম, মা আমাকে একটুখানি করে হেল্প করে দিল, আর আমিও কিছুটা বানিয়ে বানিয়ে কাটলেট গুলোকে ওই জাস্ট কোটিংটা দিয়ে ওগুলো ভেজে নেওয়া, তো সেগুলোই আমি করলাম। তো কাটলেট গুলো ভেজে নিয়ে ঘরে এসে দেখি বাপি আমার ঘরের ফেভারিট কর্নারটাকেও খুব সুন্দর করে ডেকোরেট করে দিয়েছে, মানে লাইট ফাইট লাগিয়ে দিয়েছে। আর আমি তো বারবার লাইটটা অফ অন করছিলাম, আর কালারিংটা এত ভালো লাগছিল কি বলবো। তো ওগুলো দেখতে দেখতেই বাপি, মা আর আমি তিনজনে মিলে বসলাম, কাটলেট গুলোকে সব খতম করলাম। কিন্তু এই সব কিছুর মাঝখান দিয়ে আমার চোখের পেনটা মানে বেড়েই যাচ্ছিল, মানে অত্যাধিক পেনটা বেড়ে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না যে কি করা উচিত আমার। তখন মাকে জানাতে মা বলল তাহলে চ একটু ওষুধের দোকান থেকে গিয়ে কিছু বলে ওষুধ নিয়ে আসি, যাতে অ্যাটলিস্ট আজকে রাত্রিটুকুনি সামলানো যায়, আর তারপর কালকে সকালবেলা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যাবে। তো সেই রকম প্ল্যানিং করি মা আর আমি দুজনে বেরোলাম, ওষুধের দোকানে গেলাম, গিয়ে ওষুধ নিয়ে এলাম। তখন ওষুধের দোকান থেকে দেখে আমাকে বলল যেটা আমার হয়েছে হারপিস। তো এটা এক রকমের ইনফেকশন, স্কিন ইনফেকশন। তো হতে পারে এটা কোনো বাইরের হাওয়ার থেকে কিংবা কোনো রকম কোনো ইনফেকশন পোকামাকড়ের থেকে হতে পারে। তো সেই জন্য চিন্তার কোনো কারণ নেই, এটা কিছুদিন থাকবে, ঠিক মতো ট্রিটমেন্ট করলে এটা ভালো হয়ে যাবে। সো মা আর আমি ডিসাইড করলাম যে নেক্সট দিনকার আমরা যাব ডাক্তার দেখাবো, বাট আজকের রাত্রির জন্য কিছু মেডিসিন তো দরকার। যাই হোক, তো ওষুধ নিয়ে যখন বাড়ি ঢুকছি, বাড়িটা বাইরে থেকে দেখে এত সুন্দর লাগছে, মানে পুরো বাড়িটা লাইট হয়ে রয়েছে অ্যান্ড চিকমিক চিকমিক করছে, আমার যেন কি আনন্দ হচ্ছে, মানে ক্রিসমাস আসতে চলেছে। তো ক্রিসমাসের জন্য তো অনেক কিছু প্ল্যানিংও আছে, দেখা যাক কিরকম ভাবে তোমাদের সাথে শেয়ার করি। বাট এটাই ছিল আমার স্টোরি, যে আমি যে কারণে ভিডিও আমি প্রচুর নিয়েছি, ক্লিপস নিয়েছি প্রচুর, কিন্তু আমি এডিটিং করে আমি যে পোস্ট করব সেটা আমি একদম করতে পারিনি বিকজ আমার চোখ মুখ প্রচুর ফুলে গেছিল, আর এই হারপিসের পেইনটাতে আমি অনেক দিন সাফার করেছিলাম। তো সেই জন্য আমি এবার আস্তে আস্তে তোমাদের সাথে ভিডিওগুলোকে শেয়ার করছি। একটু হয়তো ভিডিওটা পুরনো হবে, বাট প্লিজ তোমরা কনসিডার করো আর ভিডিওগুলো আমার দেখো, আর ভালো লাগলে কমেন্টে অবশ্যই করে জানিও। তো আজকের জন্য আমি আমার ভিডিওটাকে এখানেই এন্ড করছি। আমাদের খুব শিগগিরই আমার আর একটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টিল দেন কিপ ওয়াচিং, স্টে সেফ, বি ব্লেসড। মি প্রিয়াঙ্কা শরণ সাইনিং অফ, বাই বাই, লাভ ইউ ফ্রেন্ডস।